এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমাদের রাজ্যের বিভিন্ন জেলার সেতু বন্ধন কবে হবে সেই ছবি, দীর্ঘদিনের যাতায়াতে সমস্যা। আর এবার আপনাদের দেখাবো জলকষ্টের ছবি, যেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ প্লাবিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আকাশপথে হেলিকপ্টারে প্লাবন এলাকায় পরিস্থিতি ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। সবংয়ে আজ যান মুখ্যমন্ত্রী। দীর্ঘ 40 বছর পর মুখ্যমন্ত্রী সবংয়ে আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শন। নাগারে বৃষ্টিতে সবংয়ে বিভিন্ন জায়গা এভাবেই প্রতি বছর জলমগ্ন হয়, কিন্তু আগের সরকার আমলে মুখ্যমন্ত্রী সেখানে যাননি। যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন জায়গা বিস্তীর্ণ অঞ্চল এই সবংয়ের, তা জলমগ্ন। এভাবেই আকাশপথে সেই জলমগ্ন পরিস্থিতি শুভেন্দু অধিকারী ঘুরে দেখেছেন। তারপর গিয়ে আর্তদের সঙ্গে, যারা দুর্গত সেখানকার, তাদের সঙ্গে কথাও বলেছেন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সবংয়ের দুর্গতদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। মৃত দুজনের পরিবারকে 9 লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথাও আজ তিনি ঘোষণা করেছেন। আরও 13,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। 3,200 ক্ষতিগ্রস্ত বাড়ি, সেই 3,200 ক্ষতিগ্রস্ত বাড়ি, সেগুলো মেরামতির জন্য অর্থ নির্ধারণ করে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ সবং এরমভাবেই জলমগ্ন, জলকষ্টে দিন গুজরান সবংয়ের। পশ্চিম মেদিনীপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং ব্লক এবং ভগবানপুর পটাশপুরের একটা বড় অংশের আমন ধান, ফিশারি, মাদুর, পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সির টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। শুরুতেই আপনাদের বলছিলাম যে 40 বছর পর সবংয়ে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। জ্যোতি বসুর পর শুভেন্দু অধিকারী, না বুদ্ধদেব ভট্টাচার্য, না মমতা বন্দ্যোপাধ্যায়। 1986 পর প্রথমবার সবংয়ে প্লাবন পরিদর্শন কোনো মুখ্যমন্ত্রীর। গত জমানায় গ্রামের মানুষকে মানুষই মনে হতো না, তো শুভেন্দু অধিকারী। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন ফ্লাডে, তারপরে এই কোন মুখ্যমন্ত্রী এলেন। কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, অতএব গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। আরামবাগ, সেখানেও পরিস্থিতি পর্যালোচনা।
প্লাবন পরিস্থিতি আরামবাগে, ফি বছর একই ছবি। আরামবাগে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা। আরামবাগ মাস্টার প্ল্যান 1200 কোটির বরাদ্দ। আরামবাগের একাধিক এলাকা প্লাবিত, ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে যাওয়ার পথে প্লাবন এলাকা পরিদর্শন। মুখ্যমন্ত্রীর বৈঠকে আরামবাগের সাংসদ মিতালি বাগো আজ উপস্থিত ছিলেন। আরামবাগে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।